আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে? আপনারা কি চিনতে পেরেছেন কেউ যে এটা কি হতে পারে? আজকে আপনাদের সাথে একদমই নতুন একটি রেসিপি শেয়ার করব। আর খুবই মজাদার এই রেসিপিটি একদমই তাড়াহুড়ো করে বানানো যায় খুবই কম উপকরণ দিয়ে, যেটাকে বলে সিম্পল রেসিপির গর্জিয়াস স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 250 গ্রাম পটল কিনে নিয়ে আসছি আর এই পটলগুলাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এই পটলগুলার কিন্তু মাঝের আমি বিচিগুলা ফেলে দিয়েছি। এখন হচ্ছে পটলগুলাকে 50% সেদ্ধ করে নিব। আমি কিন্তু পটলগুলা ছিলে নেই, পটলের খোসা সহ থাকলেই এই রেসিপিটা অনেক মজা হয় খেতে। তো পটলগুলা সেদ্ধ হতে দিয়ে আমি এখন চলে এসেছি আমার অন্য কাজে। এখানে আমি বড় একটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই এখানে দিতে পারেন। আমি যেহেতু রুই মাছটা বেশি খাই, মানে আমাদের বাসায় বেশি খাই রুই মাছটা, তাই এই রুই মাছটাই ছিল, এটাকেই আমি নিলাম। বড় দেখে একটা পিস নিয়ে নিয়েছি। তো রুই মাছের পিসটা আমি ছুরির সাহায্যে, আপনারা তো দেখলেনই যে কিভাবে বড় কাঁটাটা ফেলে দিলাম। এখন হচ্ছে আমি মাছটা কাটা শেষ করি, একটু ধনিয়া পাতা কেটে নেব। আর এখানের সব ধনিয়া পাতা কিন্তু আমি দিব না, অল্প একটু ধনিয়া পাতা দিব, আরগুলো রেখে দিব। তো ধনিয়া পাতাটা কাটা শেষ করেই চলে আসলাম আবারও আমার চুলার কাছে। আমি প্রথমেই বলেছিলাম আমি 50% সেদ্ধ করে নিব পটলগুলা। তো আমার পটলগুলা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আর ঠান্ডা করে নিব পটলগুলাকে ঠান্ডা করে চলে এসেছি আমি ব্লেন্ডারের কাছে। এখন হচ্ছে ব্লেন্ডারের সবগুলো পটল দিয়ে দিয়েছি আর ওই যে মাছটা কাটা বেছে রাখছিলাম সেই মাছটাকেও দিয়ে দিলাম। তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। পটল আর মাছ আমার ব্লেন্ড করা শেষ। এখন আবারও আমি চলে এসেছি আমার চুলার কাছে। তো চুলাতে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা করেই ভেজে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি। অল্প একটু পেঁয়াজের সাথে আমি সেই ব্লেন্ড করে রাখা পটল আর মাছটাকে দিয়ে দিব। এখন একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ এটা রান্না করার পর এখন হচ্ছে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু গায়ের পানিটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। এই যে এখন কিন্তু একবারেই গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব, আগে চিকন চিকন করে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা আর হচ্ছে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো এটা যতক্ষণ না পর্যন্ত পোড়া পোড়া হবে আমি কিন্তু এইরকম নাড়াচাড়ার উপরেই রাখবো। আসলে এগুলা রান্না করতে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যায়, নাড়াচাড়ার উপরেই রাখতে হয়। তো কি আর করা, নতুন যেহেতু একটা রেসিপি ট্রাই করতেছি, ভালোভাবেই রান্না করা লাগবে। সেদিন আমার দেবর মানে ভাইয়া কিন্তু এটা খাওয়ার পর অনেক প্রশংসা করছে, বাসার সবাই প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া বলতেছিল যে ভাবি আমাদের বাসায় কিন্তু এরপর থেকে পটল নিয়ে আসলে আপনি কিন্তু এই রেসিপিটাই বানিয়ে রাখবেন, মাছ দিয়ে আর রান্না করবেন না। মানে ভাইয়ার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রেসিপিটা কিন্তু বানানো একদমই ডান। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, যেহেতু নতুন রেসিপি ট্রাই করব আগে আমি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা যারা আমার মতো পটল খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন, অনেক মজা হয় খেতে। সাথে ছিল একটু লেবু। আলহামদুলিল্লাহ। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটি ফলো করে নেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।